বাবা তাই হরি নাম করলে কি হয়, কেন বা করব আমরা? মহাজন বললেন, এই জগতে যদি বাবা কেউ অমানুষ থাকে, তাহলে অমানুষ যদি থাকে, তাহলে অমানুষকে কোনোদিন অপারেশন করে যে অত বড় ডাক্তার আসুক ভালো করা যায় না, মানুষ করা যায় না। হ্যাঁ কি বাবা? যদি আমার কিডনিটা নষ্ট হয়ে যায়, অপারেশন করে একজন ভালো ডাক্তার ভালো করতে পারবে, কিন্তু যদি কারো চরিত্রের সমস্যা থাকে, যদি অমানুষ হয়ে যায়, তাহলে ডাক্তার পারবে বাবা? বাবা পারবে? পারবে না। তাহলে হরিনাম করলে কি হয়? বলে কেউ যদি অমানুষ থাকে, হরিনামে তাকে মানুষ তৈরি করা যায়। কেউ যদি চরিত্রহীন হয়, তবে তাকে চরিত্রবান করা যায়। যদি কেউ অবৈষ্ণব থাকে, হরিনামের কৃপা হলে বৈষ্ণবে পরিণত হতে পারে। তা বাবা বললেন, হরিনাম করলেও আমাদের মরতে হবে, না করলেও মরতে হবে। তাহলে হরিনাম কেন করব? অর্জুন প্রশ্ন করলেন, দয়াময় বলো, হরিনাম না করেও আমি মারা যাব, হরিনাম করলেও মরতে হবে, তাহলে মা হরিনাম কেন করব? মহাজন বললেন, শোনো শোনো অর্জুন, শোনো। এই জগতে দেখো, ওই বাগানে কতগুলো পুষ্প প্রস্ফুটিত হয়েছে, সকল পুষ্প কি গোবিন্দ সেবায় লাগবে? বলে লাগবে না। তাহলে কোন পুষ্পটা গোবিন্দ সেবায় লাগবে? বলে যেই পুষ্পটা সদা প্রস্ফুটিত হয়েছে সত্য, যার মধ্যে মধু আছে, সেই পুষ্পটাই তো চয়ন করে দেখি বৈষ্ণবী মায়েরা গোবিন্দ চরণে দেয়। বলে তাই যদি হয়, তাহলে আমাদের দেহটাও যদি একটা পুষ্প ধরে নেই, তাহলে সকল দেহ পুষ্প তো গোবিন্দ সেবায় লাগবে না। যেই পুষ্পতে মধু ভরা, যেই পুষ্পের মধ্যে হরি নামামৃত রস সুধা আছে, সেই দেহটা কৃষ্ণ কৃপা হলে গোবিন্দ সেবায় লেগে যেতে পারে। তাই বাবা যদি দেহ পুষ্পকে গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাকে প্রসাদী বানাতে হবে। প্রসাদী হতে, প্রসাদী বোঝেন তো? যেই প্রসাদ গোবিন্দ গ্রহণ করে, যেটা গ্রহণ করে না প্রসাদী হতে পারে না। দেহটাও কেউ প্রসাদী বানাতে হবে। কি করে? বলে হরি নামামৃত রসসুধা যদি অঙ্গে মাখতে পারো, আর হরি নামের যদি কৃপা হয়ে যায়, এই দেহটাও প্রসাদী হয়ে যাবে। এবার হরিনাম করছে প্রভু আমার। তা বাবা হরিনাম করলে কি হয়, না করলে কি হয়? বাবা হরিনাম করলে কি হয় সেটা আমি বলতে পারবো না, করলে কি হয় বলতে পারবো না, তবে না করলে কি হয় আমি বলতে পারবো। যদি হরিনাম না করা যায়, প্রথম কথা আমি যেটা মনে করি, এমন ভক্তের পদধূলা পাওয়া যাবে না। দ্বিতীয় কথা, বৈষ্ণবের সঙ্গ যদি না করেন, তাহলে বৈষ্ণবত্ব লাভ করতে পারবেন না। তৃতীয়ত, যদি আপনি ভক্তের বাজারে না আসেন, হরিনাম করেন বলে তো এসেছেন, যদি না আসেন বাবা, এখানে ব্রজের ধোলা পড়ে আছে, এটা কিন্তু আর আপনাদের বানিয়া বাড়ি নেই। এখন ভক্তের পদধোলা পড়ে এটা হয়ে গেছে নববৃন্দাবন। তা যদি হরিনাম না ভালোবাসতেন, এখানে আসতেন না। আর যদি না আসতেন, ব্রজের ধুলা অঙ্গে মাখতে পারতেন। আমার তো অর্থ নেই বাবা ভারতবর্ষে বৃন্দাবনে যাওয়ার, কিন্তু নববৃন্দাবনে আজ আসতে পেরেছি। যদি গৌরের কৃপা হয়, তবে এটাই আজ ব্রজের ধুলা আমি অঙ্গে মেখে নেব। রাধে রাধে। তা বাবা তাহলে এবার আমরা জানবো যে হরিনাম করলে কি পাওয়া যায়। হরিনাম করলে কি পাওয়া যায়? দুঃখ কষ্ট তো পেতেই হবে, নাকি মা? তাহলে হরিনামটা কে করেছিল? বলে হরিনামটা করেছিল, বলে কে? হরিনামটা কে করেছিল? হরিনামটা করেছিল এমন একজন ভক্ত, যার কথা না বললেই নয়। এগো বাবা, হরিনামটা করেছিল লালা বাবু। আপনারা তার কথা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। ওই লালা বাবুর কথা, জমিদার একদিন খাজনা আদায় করতে গেল। খাজনা আদায় করতে গিয়ে এক ধোপার বাড়িতে যাচ্ছে। ওই যে আমার একজন দাদা এসছে, রংপুর থেকে এসছে কীর্তন শুনতে। না আপনাদের মতো সঙ্গ ভালোবাসে বলেই তো। বাবা কি হয়েছে জানেন? একজন ধোপার বাড়িতে গেছে খাজনা আনতে। সাঁঝের বেলায়, সন্ধ্যা বেলায় ধোপার মেয়ে কি বলছে জানো বাবা?
বাবা লক্ষ্য করবেন, বেলা যে যায়, বেলা যে যায়। বাবা গৌর হরি বল। দাদা 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, ভগবান যেন তার মনস্কামনা পূর্ণ করে, সে যেন বৈষ্ণব সঙ্গ করতে পারে। ওনাদের বাড়িতেও কীর্তন হয় বাবা, তাই দাদার জন্য আশীর্বাদ করবেন। ওনাদের বাড়িতে বৈষ্ণব সঙ্গের আয়োজন করা হয় প্রত্যেক বছর 2 দিন ব্যাপী। ভারতের শিল্পী একদিন, বাংলাদেশের একদিন। তো অধমকে রেখেছেন দাদা 3 বছর যাবত। তা আপনারা একটু দাদার জন্য আশীর্বাদ করবেন, জন্মে জন্মে যেন বৈষ্ণবের সঙ্গ পেতে পারেনি। তাই গৌর হরি বল। হরি নাম করেছিল লালা বাবু। আমা লালা বাবু একদিন কি করলো, ওই জমিদারিত্বের খাজনা আদায় করতে গেছে ধোপার বাড়িতে সন্ধ্যাবেলায়। ধোপার মেয়েটা বলছে, বাবা, তার বাবাকে বলছে, বাবা ও বাবা, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ওই লালা বাবু শুনেছে, কি বললো মেয়েটা, বেলা যে যায়, বাসনার ঘরে তো আমি কোনোদিন আগুন দিইনি। মা তুই কি বললি মা? বলে, জমিদার বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার বাবাকে বলেছি, ওই যে দেখো বাবা, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বলে, মারে, জ্ঞানের নয়ন প্রস্ফুটিত এতদিন আমার হয়নি। আমি তো জমিদার, অহংকারের আসনে বসেছিলাম। তামারে আজ তোর কথা শুনে আমার মনে পড়ে গেছে, আমারও জীবনের বেলা যে যায়। আমি তো আমার কামনার ঘরে, বাসনার ঘরে কোনোদিন কৃষ্ণ বিরহ অনল জ্বালাইনি। আমি আর ঘরে যাব না, আমি আর ওই জমিদারিতে যাব না। আয় তোরা আমার সবকিছু ঘরে নিয়ে যা, আমি আর ফিরবো না ঘরে। জীবনের যেটুকু সময় আমার বাকি আছে, আমি কৃষ্ণ চরণে আজ থেকে নিজেকে অর্পণ করে দিলাম। জমিদারিত্ব ছেড়ে সব কিছু রেখে ঘরের বাইরে হয়ে গেল। দেখবেন বাবা, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরু কৃপা কিন্তু সবার হয় না বাবা, হয় মা, হয় না। এই জগতে কৃষ্ণ কৃপা পেতে গেলে আগে গুরু কৃপা প্রয়োজন। গুরুচরণ আশ্রয় করবে, তো গুরুর কাছে গেল, গুরুদেব একটু কৃপা করো, কৃষ্ণ নামের বীজ মন্ত্রটা আমার করেনি দিয়ে দেহটাকে শুদ্ধ করে দাও, নয় তো আমি কৃষ্ণ কৃপা কোনোদিন পাবো না। দাদা, গুরু কৃপা এত সহজ নয়। আগে তোকে দেখতে মনে হচ্ছে ভিখারি, কিন্তু তুই কি সত্যি ভিখারি না জমিদারি আছিস? না বাবা, আমি সত্যি আজ থেকে ভিখারি হয়ে গেছি। আমি আর জমিদার লালা বাবু নই, আমি ভিখারি লালা। তাই হ্যাঁ, তবে বেশ যা, এই যে নগরে যাচ্ছিস, নগরে গিয়ে ভিক্ষা করে যদি আনতে পারিস, আমি তোকে গুরু কৃপা করব, দীক্ষা মন্ত্র দেব। সবার বাড়িতে গেছে, ভিক্ষা করে এনেছে। গুরুদেব তো অন্তর্যামী, সবার বাড়িতে ভিক্ষা করেছিস? করেছি। সবার বাড়িতে? আমার মনে হয় একজনের বাড়িতে যাসনি। কে? তোর বন্ধু, যার সাথে শত্রুতা করে কথা বলিস না, ওই জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাসনি। তোর মধ্যে এখনো অহংকার আছে, তাই গুরু কৃপা আমি করতে পারবো না। তাই বেশ, যদি তাই হয় তোমার ইচ্ছা গুরুদেব, আমি যাব। আমি আমার বন্ধু জগৎ শেঠ, সেও তো জমিদার, আমি যাব ভিক্ষা করতে। জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিখারি লালা দাঁড়িয়েছে, কেউ আছো? আমায় একটু ভিক্ষা দাও, ভিক্ষা দে। জগৎ শেঠের কন্যা এসে, কে গো তুমি?
চেনা চেনা লাগছে। ভিখারি বলে তো তোমায় মনে হয় না। কে তুমি? ভালো করে লক্ষ্য করলে, কাকা, আপনি না আমার কাকা জমিদার লালা বাবু? বলে না না, আমি জমিদার না, আমি ভিখারি লালা। বাবাকে ডাকছে, মেয়ে বাবা দেখে যাও কাকার কি দুর্দশা, ভিখারি হয়ে গেছে। জগৎ শেঠ এসে চিনতে পেরে বলছি, বন্ধু তুমি ভিখারি কেন? বললে যে আমি কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেছি রে। ওই জমিদারিত্ব আমি চাই না, যেই জমিদারিত্ব দিয়ে ভগবান মেলে না, ওই জমিদারিত্ব আমার দরকার নেই। তাই বন্ধু, আমায় যদি উপকার করতে চাও, তুমি আমার বন্ধু, এই বান্ধব হয়ে আমায় একটু ভিক্ষা দেবে। ভিক্ষা? কি চাও? কি ভিক্ষা চাও? বলে এই জগতের কোনো কিছুই আমার চাই না বন্ধু, চাই না। এই জগতে অনেক বন্ধু আছে, অনেক বান্ধব আছে, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করে। বন্ধুরে, আমি এখন ওই ধন চাই না, জন চাই না। যদি আমায় দিতে চাও বন্ধুরে, আমায় একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা তুমি ভিক্ষা দাও রে। একটু কৃষ্ণ প্রেম ভক্তি প্রেম ভক্তি ভিক্ষা ভিক্ষা দাও রে। কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ নামে কাঙাল একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও রে। হরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কাঙ্গাল আমি, একটু কৃষ্ণ প্রেম ভক্তি একটু ভিক্ষা দেবে তোমরা? দাও না ভিক্ষা ভিক্ষা দাও রে। বন্ধুরে তোর হাতে ধরি, বন্ধুরে পায়ে পড়ি রে। একটু কৃষ্ণ প্রেম ভক্তি আমায় ভিক্ষা দাও রে। বন্ধুরে তোর হাতে ধরি
কৃষ্ণ প্রেম ভক্তি আমায় ভিক্ষা দাও রে। আমি আর কোন ধন চাই না বন্ধু, ভবের আর কোন ধন তাই না? চাই না বন্ধু। আমায় দিও তুমি কৃপা বিন্দু, আর কোন ধন চাই না বন্ধু। ওরে দিও তুমি প্রেম ধন, আর কোন ধন চাই না বন্ধু। আমায় দিও একটু কৃপা বিন্দু, আর কোন ধন চাই না বন্ধু। আমায় দিও একটু কৃপা বিন্দু, ভবের আর কোন ধন চাই না বন্ধু। জগৎ ছেড়ে বলে লালা রে, আহা, আজ তোর কৃপা বলে আমারও জমিদারিত্বের অহংকার দূরে গেছে। আয়না বন্ধুরে, আমরা দুজন মিলে, তুই আমার গুরু আমি তোর গুরু, তুই আমায় কৃষ্ণ প্রেম দিবি, বিনিময়ে আমি তোকে একটু ভক্তি ধন ভিক্ষা দেব। আয়, কারণ তোর কৃপা না হলে আমার উদ্ধার হবে না, আর আমার কৃপা না হলে তোর গুরু কৃপা হবে না। আয়না বন্ধু, একবারে দুজন মিলে হরি বলি, একবার দুজন মিলে হরি বলি, দুইজন মিলে হরি বলি, একবার দুজন মিলে হরি বলি, একবার প্রেমানন্দে বাহু তুলি, দুইজন মিলে হরি বলি। ওরে প্রেমানন্দে বাহু তুলি, দুজন মিলে হরি বলি। প্রেমানন্দে বাহু তুলি, বল হরি বল হরি বলি। প্রেমানন্দে হরি বলি, দুজন মিলে বাহু তুলি, প্রেমানন্দে হরি বলি। দুজন মিলে বাহু তুলি, ওরে প্রেমানন্দে হরি বলি, বল হরি বল হরি বলে। প্রেমানন্দে হরি বলি। একবার প্রেমানন্দে হরি বলি, লালা রে। এবার জগৎ শেঠের কাছ থেকে একটু ভক্তি ধন ভিক্ষা করে নিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব পেয়েছি, আমি ভিক্ষা করে দেখো ভক্তি ধন পেয়েছি, বেশ, এবার আমি তোকে হরিনাম দীক্ষা দেব। হরিনামে দীক্ষা পেল লালা বাবু। লালা দীক্ষা পেয়ে একটা ভজন কুটির নির্মাণ করলো। কি দিয়ে? যে থাকতো অট্টালিকায় বাবা, ওমা, যে থাকতো রাজবাড়িতে, সে থাকে একটা ওই লতা গুল্ম আদি দিয়ে পাতার কুটিরে। প্রত্যেক দিন ভিক্ষা করে, দিন অন্তে রাধা গোবিন্দকে সেবা দিয়ে একবার সন্ধ্যাবেলায় গোবিন্দকে ভোগ লাগায় সেবা করে। আহা, বৈষ্ণবের ধর্মই এমন, গৌর হরি বল। তা বাবা গো, প্রত্যেক দিন ভিক্ষা করে। বলুন তো বাবা, আমাদের যৌবন গায়ের জ্বর কি জোর চিরদিন থাকে? রক্ত কি এমনই গরম থাকবে? কর্ণ কি সারা জীবন শ্রবণ করবে? বদন কি সারা জীবন বলার শক্তি থাকবে? নয়ন কি সারা জীবন দর্শন করার ক্ষমতা থাকবে? থাকবে না। তাহলে বাবা, দেখতে দেখতে সারাটা জীবন কেটে গেছে ওই লালার। এবার বৃদ্ধ বয়সে যেদিন আর ভিক্ষা করার সামর্থ্য নেই, কে করে জানেন বাবা?
প্রত্যেক দিন ওই ভজন কুটিরেই শুয়ে থাকে, পড়ে থাকে, ধীরে ধীরে হরিনাম করে। গুরু কৃপা হয়েছে তো, গুরু আদেশ, হরিনাম করে মা। তা হরিনাম করে প্রত্যেক দিন। এমন করে একদিন ওই গোবিন্দ বাড়ির, অর্থাৎ একজন মন্দির, নাট মন্দিরের একজন পুরোহিত আছে, নাম তার গোবিন্দ। ওই পুরোহিতটার নাম গোবিন্দ। ওই মন্দিরে যিনি পূজা অর্চনা করে গোবিন্দের, কি হয়েছে জানেন? ওই গোবিন্দ স্বপ্নে দেখছে, স্বয়ং গোবিন্দ স্বপ্নে দেখাচ্ছে, শোন ব্রাহ্মণ, প্রত্যেক দিন তো তুই আমায় সেবা দিস, কিন্তু আমার ভক্ত যে অভুক্ত থাকে, ভক্ত অভুক্ত থাকলে কি আমি খেতে পারি? বলো না মা, ভক্ত যদি অভুক্ত থাকে ভগবান খেতে পারে? পারে না। কেন? ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, প্রেমের ডুরি, যেই দিকে ভক্ত ঘুরায় সেই দিকে আমি ঘুরি। আমি ঘুরি, ভক্ত যদি দেয় তবে আমি খাই, আমি আর যেদিন ভক্ত আমারে না দেয় সারাদিন আমি উপবাসী যাই। উপবাসে যাই। তাহলে সেই ভক্ত না খেয়ে আছে, আমি কি করে সেবা করি ব্রাহ্মণ? আমি তো কি আদেশ দিচ্ছি, প্রত্যেকদিন আমায় সেবা দিবি। সেবাবন্তে প্রসাদটুকু নিয়ে ওই কুটিরে যে লালা পড়ে আছে, লালাকে সেবা দিবি। জানবি লালা সেবা করলে আমি ভগবান সেবা করেছি। আহা। প্রত্যেকদিন ওই গোবিন্দ বাড়ির পুরোহিত কি করে, ওই লালাকে নিয়ে প্রসাদ দেয় প্রত্যেক দিন। কারণ ভগবানের যে আদেশ হয়েছে। একদিন সারাদিন ভরে ঝড় জল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ওই গোবিন্দ বাড়ির পুরোহিত তার আর মনে নেই যে লালাকে প্রসাদ দিতে যেতে হবে, মন ভুলে গেছে। বলে জগতের সবাই ভুলে গেলেও ভক্তের কথা কি আমি ভুলতে পারি? আহা, সবাই নিদ্রায় যখন ঘুমায় আমাকে শয়নে দেয়, কিন্তু একবার ভেবে দেখেছিস ভক্ত, আমি যদি ঘুমাই যাই তোদেরকে কে পাহারা দেবে? আহা। গোবিন্দ বাড়ির পুরোহিত ঝড় জলের রাতে ঘুমিয়ে পড়েছে। এবার অনাদিনাদি গোবিন্দ বেশ ধরেছে কার? গোবিন্দ বাড়ির পুরোহিতের। পুরোহিতের বেশ ধরে সোনার থালায় করে, একটা সোনার গ্লাসে করে সেই প্রসাদগুলো গোবিন্দ পায়ে হেঁটে কাদা মাটি উপেক্ষা করে যাচ্ছে কুটিরের দিকে। গোবিন্দ, ও গোবিন্দ, ঘরে আছিস? কে গো? আমি যে গোবিন্দ বাড়ির ব্রাহ্মণ গো। ও, প্রসাদ দিতে এসেছ? হ্যাঁ, প্রসাদ দিতে এসেছি। বলে তাহলে বেশ, প্রসাদটা তুমি ওখানে রেখে যাও, আমি পরে খেয়ে নেব। ভগবান চলে যাচ্ছে, রাত হয়েছে না, অন্ধকার, কিন্তু গোবিন্দের আগমন যেখানে হয়েছে বাবা, সেটা তো বৃন্দাবনের ছোঁয়া লেগে গেছে। চতুর্দিকে সুবাসিত কর্পূরে সুগন্ধযুক্ত হয়ে গেছে। চতুর্দিকে মনে হয় ভ্রমররাজি গুনগুন করছে, চতুর্দিকে মনে হয় পুষ্পগুলো সদ্য প্রস্ফুটিত হয়ে গেছে। লালা ভাবছে প্রত্যেক দিন গোবিন্দ বাড়ির ব্রাহ্মণ প্রসাদ দেয়, এমন অনুভূতি তো আমার হয় না, এমন হয় না। একটু দূরে, কে গো তুমি? দাঁড়াও, আমি যে গোবিন্দ বাড়ির ব্রাহ্মণ গো। গোবিন্দ বাড়ির ব্রাহ্মণ? না না, তাকে প্রত্যেক দিন আসে, তার অনুভূতি, তার স্পর্শ আমি জানি। আমার মনে হচ্ছে তুমি অন্য কে বলে না, আমি গোবিন্দ বাড়ির ব্রাহ্মণ। বলে একটু দাঁড়াবে তো? আচ্ছা বলুন তো,
গোবিন্দ যাকে ধরা না দেয় মা, হাজার চেষ্টা করে বাবা তাকে কি ধরা যায়? তিনি তো অধরা। দাঁড়াও, একটু দাঁড়াও। বলছে দেখ বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়াতে পারবো না, আমি যাই, অনেক কাজ আছে, গোবিন্দকে শয়নে দিতে হবে, তাড়াতাড়ি যাই। বেশ তাহলে যাই। ধরেও ধরতে পারলো না, ছুঁয়েও ছুঁতে পারলো না, কারণ গোবিন্দকে ধরা এত সহজ নয়। একটু পরে ওই ব্রাহ্মণের মনে পড়েছে, হায় হায়, আজ তো আমি ওই লালাকে প্রসাদ দিতে যাইনি, তাড়াতাড়ি যাই। কিছু প্রসাদ নিয়ে আবার লালাকে প্রসাদ দিতে যাচ্ছে ওই ব্রাহ্মণ। লালা ঘরে আছিস? কে গো? আমি যে ব্রাহ্মণ। তা এই তো গেলে, আবার এলি কেন? প্রসাদ দেব না? এই তো দিয়ে গেলে। ওমা, সে কি? এ তো সোনার থালা, সোনার গ্লাস, এটা তো কাউকে প্রসাদ দেবার নয়, এটা তো আমি প্রত্যেকদিন রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করি, আমি তো প্রসাদ দিতে আসি নাই। কে তুমি? লালা, লালা! লালা, আমি সারা জীবন গোবিন্দকে ভোগ লাগালাম মন্দিরে, আমি কোনোদিন গোবিন্দের দেখা পাই নাই। তুই কিনা এই কুটিরে এসে গোবিন্দের নাম করে, হরি নাম করে তুই তার কৃপা পেলি লালা। আমি বড় অপরাধী রে লালা, আর প্রতি গোবিন্দের কৃপা হলো না রে মা। তুমি যাই হোক, এবারে লালাও কাঁদছে, আমি গোবিন্দকে পেয়েও হারালাম, তার চরণ দুখানে আমি পেলাম না, একবার তাকে স্পর্শ করার সৌভাগ্য হলো না, একবার তার দুই চরণে দুই ফোঁটা নয়নের জল দিতে পারলাম না। লালাও খাচ্ছে, পুরোহিত কাঁদছে, মা দুজনে কাঁদছে। পুরোহিত বলছে, লালা রে, সারা জীবন সেবা করে তার করুণা হয় নাই, করুণা হয় না। তুই তাকে ধরতে না পারলেও তার কৃপা পেয়েছিস বলে তোকে সে নিজে এসে সেবা দিল। যাকে আমি সারা জীবন সেবা দিলাম সেই ভগবান তোকে সেবা দিল। তুই তো ধন্য ভক্ত রে লালা, ভগবানের দর্শন নাই বা পেল। তোর প্রতি যখন কৃপা হয়েছে, একবার আয় আয় ভক্ত, বুকে আয় রে, একবার আয় আয় ভক্ত, বুকে আয় রে, আয় আয় ভক্ত, বুকে আয় রে। তাপিত পনা শীতল করি, আয় আয় ভক্ত, বুকে আয় ওই রে। আমার তাপিত পরাণ শীতল করি, আয় আয় আমার বক্ষে আয় রে। ভক্তের সঙ্গ মানো ভালোবাসি, আয় আয় ভক্ত, বুকে আয় রে। ভক্তের সঙ্গ বড় ভালোবাসি, আয় আয় আমার বক্ষে আয় রে। যদি আর কোনো দিন না হয় রে, আয় আয় ভক্ত, বুকে আয় রে। এমন দিন আর কোনদিন ভাগ্যে হয় কি না রে, একবার আয় আয় ভক্ত, বুকে আয় ও রে। বলি আর কোনদিন হয় কি না রে, আয় আয় আমার বক্ষে আয় রে। ভাগ্যে আর কোনদিন একবার আয় আয় ভক্ত, বুকে আয় রে। ভক্ত সঙ্গ মন ভালোবাসি, ভক্ত সঙ্গ
সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ বড় ভালোবাসি তাই তো আমি ছুটে আসি সঙ্গ বড় ভালোবাসি বলি তাই তো আমি ছুরি সঙ্গ বড় ভালোবাসি বলি তাই তো আমি ছুটে আসি সঙ্গ বড় ভালোবাসি তাই তো আমি ছুটে আসি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি বলি তাই তো আমি ছুটে আসি সবাই মিলে কর দয়া তাই তো আমি ছুটে আসি দয়া তাই তো আমি ছুটে আসি সঙ্গ বড়